আব্দুর রহমান, মিস্টার ঢাকা, বিশাল সাইজের বডি বিল্ডার কি খাচ্ছে, সে আজকে কি খেয়েছে এবং কত খাবে সেটা আমরা জানবো লাইভে। এটা 4 নম্বর রাউন্ড। ওকে, সো আমরা জাস্ট দূর থেকে দেখি আব্দুর রহমানের সাইজ। ইয়াস, বিশাল বডির অধিকারী, এবং কিন্তু তিনি খেলার পরে যেভাবে খাচ্ছে তার বাইসেপ কিন্তু আরো বড় হয়ে গেছে না? বাইসেপের সাইজ 2 ইঞ্চি বড় হয়ে গেছে। আমাদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমডি জহিরুল ইসলাম, রিয়ান রহমান আছে, মিস্টার ঢাকা আব্দুর রহমান দুবাই থেকে চলে এসেছে। আচ্ছা, প্রতিদিন কয় বেলা খাও? 8 বেলা। সো এই বডির জন্য প্রতিদিন 8 বেলা। শেষ দেখেন বাইসেপ। ও মাই গড। লাইভে আছে রিয়ান, আলতাফ হোসেন আছেন, মনীশ্বর আছেন, এমডি জহিরুল ইসলাম, যে প্রান্ত থেকে আছেন শেয়ার করে দিবেন। বিরিয়ানি, সাথে মাটন ডাল, ফিশ, সাথে বাটার চিকেন, ফিশ। না খাওয়া নাকি ডায়েট করে আজকে যদি তাকে ট্রিটমেন্ট না দিই, তার ট্রিটমেন্টে যদি আমরা তাকে অর্ডার না করি, তাহলে এটা হয় না। এক্স্যাক্টলি প্লেয়ারের স্বপ্ন। হ্যাঁ, খেলা শেষ করে কখন খাবে। তাই আজকে তার জন্য আমাদের এই আয়োজনটা, সেগুলোতে আমরা সবাই আছি। যাক, গ্রেট গ্রেট গ্রেট। যাক, আমি একটু ধন্যবাদ দিতে চাই ফয়সাল ভাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং আমরা সবাই মিলে একসাথে আসলাম, খাওয়া দাওয়া করলাম, এবং সত্যি কথা বলতে খাবার দাবারটা খুব ভালো ছিল। আমি যদিও মানে আব্দুর রহমান ভাইয়ের কাছে মানে করছিলাম, ভাবলাম যে ওনার সাথে জিততে পারবো কিনা, কিন্তু এটা আসলে সো টাফ। ভাবলাম যে পুরো টোটাল খাবারে না জিতি, অ্যাটলিস্ট ডেজার্টে জিতি। ডেজার্টে কিন্তু ভাই এখন পর্যন্ত কিন্তু আপনি জিততে পারেন নাই, কারণ আপনি কিন্তু আবার খাবারে গেছেন। ডেজার্টে কিন্তু লাস্টে আমার সাথে বিট করতেই হবে। কি পারবেন তো আমার সাথে? ওকে ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ। আর একটু দর্শকদের উদ্দেশ্য করে বলে দেন যে মানে ডেজার্ট আপনি কতটুকু খেতে পারবেন এবং কে কত খেতে পারে, এটা যাতে কমেন্ট করে জানিয়ে দেয়। ওকে ওকে, টুইট করতে পারে। ডেজার্ট লাভার, ইয়েস। লোক ছিল। ও, আর একটা কমেন্ট করছে একজন, খান সাহেব ভাই ভালো আছেন? জামাল ভাই গাড়ি জেতার পর কিন্তু ট্রিট দেয় নাই। ইনশাল্লাহ জামাল ভাই যেহেতু বলছে ট্রিট দিবে, অবশ্যই ট্রিট দিবে। জামাল ভাইয়ের গাড়িটা হ্যান্ড ওভার হবে হয়তো ইনশাল্লাহ সুন, তো হ্যাঁ প্রাইজ গিভিং সেরেমনির মাধ্যমে, তো সেটা হলে অবশ্যই জামাল ভাই ট্রিট দিবে ইনশাল্লাহ। মাসুম ভাই, ঈদের পরের দিন আব্দুর রহমান চলে যাবে এবং যেহেতু এখানে এর মধ্যে যা কথা বিডি মাসের অনুষ্ঠান আমি কিন্তু আজকে 3 প্লেট, তোর মধ্যে 5 রাউন্ড হবে না, অলরেডি 3 প্লেট হয়েছে, 4 নম্বর রাউন্ডে যাবো পরে। আমার সোহান ভাই ফয়সাল ভাই একটু ঠান্ডা, কিন্তু খুব শৌখিন লোক, ঘোরাফেরাতে খুব বেশি শৌখিন। খেলার পরে কিন্তু আমাদের খাবার কথা বলতেছে, পাশে আছে আব্দুর রহমানের কোচ আনন্দ ভাই, অলরেডি বসতে খাচ্ছে না, বুঝতে এসে
সময় কিন্তু নাই, সময় 20 মিনিট আছে আর। তাই তো দেখলাম যে একদিনে 2 বাইসেপ মনে হয়ে গেল। যেই বাইসেপ 2-3 মাস আগে শুরু করলাম, এই বাইসেপ এখন মনে হয়ে গেল। ইনশাআল্লাহ দোয়া করবেন, আমরা এমন লেগস বানাবো আল্লাহ যদি রহম করেন যে বাংলাদেশের সম্ভব বিগ সাইজের লেগস। আমরা যেটা বলি যে বিগ সাইজের আর্মস হবে বিগ সাইজের লেগস। এবং আমাদের সামনে দেখেন সিলেট থেকে খালেদ ভাই, অনেকগুলো জিমের মালিক, কোচ, কোচ, আমরা তাকে আরো বলতে কেমন আছেন? আব্দুর রহমানের খাবারটা আমরা থেকে কেমন লাগছে? দেখলাম যে কত নম্বর চলে গেল, 4 নম্বর। আমরা 5-6 বার যখন 4 নম্বরে আমি তো যেটা দেখলাম যে আমি বেশি 3 বার যখন অডিয়েন্সকে বলে আজকে ভিডিও ফান নাথিং ইজ, অনেকে বলবে খাবার নিয়ে কেউ ভিডিও করে। আসলে আমরা বুঝতে পারছি যে মিস্টার ঢাকা কম্পিটিশনে আব্দুর রহমান যে পরিশ্রম করেছিল, ঠিক আছে, এরপরে যে তার একটা এখন খাবার সময় সেটা বোঝানো জন্য যে কত মাস তোমাকে একেবারে ডিসিপ্লিন মেনটেন করে খেতে হয়েছে যে এটা খেতে হবে, এটা খেতে হবে, কোনো কষ্ট করে খাবার খাওয়া যায় না, শুধুমাত্র দেখা যাচ্ছে শুকনো টাইপের খাবার বা শুধু র চিকেন খেতে হবে। আপনারা দেখে ভালো লাগতো খাবার? প্রথমত খুব কষ্ট লাগতো, বাট পরে আস্তে আস্তে এখন এগুলো খাইতে আরো ভালো। ওগুলো কষ্ট বুঝে গেছে, দুবাই খাবার ভালো কিন্তু বাংলাদেশের খাবার ভালো। আর যদি বডি বিল্ডিং এর কথা বলি তো দুবাই খাবার ভালো, আর যদি নিজের মধ্যে রেস্টুরেন্ট করতে হবে তাহলে বাংলাদেশের খাবারের সাথে পুরো তো ভালো লাগবে, সুস্থ থাকবেন, ফিট থাকবেন, আর অবশ্যই খাবার বুঝে খাবেন। কিন্তু খাবার জন্য অবশ্যই সুস্বাস্থ্যকর খাবার খাবেন, নিজেকে ওয়ার্কআউট রাখবেন, পাশাপাশি পরিশ্রম করবেন, বিশ্রাম নেবেন, তাহলে কিন্তু এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে তরুণ, এগিয়ে যাবে আপনার পরিবার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।